নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি একটা আলুর দমের রেসিপি বানিয়ে দেখাবো, খুব চটজলদি। এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো একটু গ্রেট করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আলুগুলো সব কাটা আছে। এখানে ধনেপাতা শুকনো করা আছে। এখানে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে তেলটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা বানাবেন, এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো হয়, ভালো লাগবে। আমি আলুগুলো সব কড়াই নিয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আলুগুলো এখানে অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কড়া থেকে কিছুই নামাবো না, আলু ফোড়ন টোড়ন সব কড়াতেই থাকবে। আমি একেবারেই এই রান্নাটা করব। এতে তাড়াতাড়িও রান্না হয় আর খেতেও ভালো হয়। একটু বড় বড় করে পেঁয়াজ কুচিয়েছি, ডুমো ডুমো করে। এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ দেওয়া আছে। পেঁয়াজগুলো আর আলুগুলো আমি একসাথে ভাজবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এই রেসিপিটা মুড়ির সাথে, লুচি বা পরোটার সাথে, যে কোনো খাবারের সাথেই ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে, কিন্তু আমি এখানে মুড়ির সাথেই দেখিয়েছি। এখানে আমি আদা রসুনের যে গ্রেট করা ছিল সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখানে তার সাথে একটা কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। আমার এখানে আলু আর পেঁয়াজটা কষা হয়ে গেছে। এরপরে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। দেখুন আমার অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি এতে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। আর ধনেপাতা যে শুকনো করা ছিল আমার বাড়িতে, সেইটাই আমি দিচ্ছি।
আমি ভালো করে আলুটা একটু কষে নেব, তারপরে আমি কুকারে দিয়ে দেব। এটা কুকারে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি এখানে একটু গরম মশলা নিয়ে নিয়েছি, দালচিনি আছে, 2টো লবঙ্গ আছে, একটা এলাচ আছে। এটাকে আমি একটু জল দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবারে আমি এই আলুর দমটাতে এই গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে আমার রেডি হয়ে গেছে আলুর দম, ঝটপট আলুর দমের রেসিপি। এবারে আমি মুড়ির সাথে এটা সার্ভ করছি। দেখুন কত সুন্দর, খেতেও খুব সুন্দর লাগবে।